এখানে বলছে পরোয়ানা ব্যতি রেখে তল্লাশি ইত্যাদি ক্ষমতা তিনি তারা, যেটা আপনার পরীক্ষা আসবে, অর্থাৎ উইদাউট। আমরা 23-এর আমরা দুইটা বিষয় জানি। 23-এর এক হচ্ছে কে কে তদন্ত করতে পারে, তদন্তদার অফিসাররা তদন্ত করতে পারেন। আর দুই বলছে তল্লাশির সময়টা বলছে সূর্যাস্ত থেকে সূর্যোদয়ের মধ্যে, এবং কেন করবে সেটা আমরা ব্যাখ্যা করেছি। মাঝখানে শুধু আমরা যেটা দেখেছি ক খ ঘ ঘ চারটা বিষয় করেছি। তল্লাশির ক্ষেত্রে বাধাপ্রাপ্ত হলে আপনি কি করবেন, তল্লাশি ওখানে গিয়ে আপনি কোনো আটকের ব্যক্তি পেলে কি করবেন, ব্যক্তি দেহ তল্লাশি করে তারপর কি করবেন, পরবর্তীতে মালামাল সম্পর্কে বা গ্রেপ্তার করে তার থানায় নিয়ে আসবেন। আচ্ছা, এই ধরনের প্রয়োজন ব্যবস্থা গ্রহণের কথা আমরা পেয়েছি। এবং এখানে একটা প্রশ্ন থেকে গেল, তল্লাশি এখানে 23-এর একে যেটা, যে কোন কোন পদমর্যাদার অফিসাররা তল্লাশি করবেন, অভিযান পরিচালনা করবেন, এখানে সেই পদমর্যাদা অফিসার থেকে আমরা যদি দেখি, যে প্রথম বলেছে যে আমরা যে ক্ষমতাপ্রাপ্ত কাদের কাছ থেকে আমরা সাব ইন্সপেক্টরের মানে উপ উপ- উপ উপ- পুলিশ পরিদর্শক সাব ইন্সপেক্টর থেকে তদন্ত, আর কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা, সমমানের একজন তদন্ত অফিসার, বর্ডার গার্ডের একজন ল্যান্স নাইক, তদন্ত কোনো অফিসার, সবগুলারই কিন্তু প্রত্যেকটা তদন্ত কোনো অফিসার বলছে। আর হচ্ছে অথবা কোস্ট গার্ডের পেটি অফিসার বা তদন্ত কোনো অফিসার, এর তাদের এই এই ব্যক্তিদের মনে যদি যুক্তিসঙ্গত যদি বিশ্বাস করার কারণ থাকে মাদকের অপরাধ সংগঠিত হয়েছে, হওয়ার আশঙ্কা হয়েছে, সেই ক্ষেত্রে অনুরূপ বিশ্বাস কারণ লিপিত করে লাইসেন্স প্রিমিজেস ব্যতীত, অর্থাৎ এই জায়গাগুলো ব্যতীত, লাইসেন্স প্রেমিজেস মানে বোঝাচ্ছে যে লাইসেন্স প্রেমিজেস বলতে বোঝাচ্ছে যে সকল যে স্থানগুলো রয়েছে, যে প্রতিষ্ঠানগুলো রয়েছে যেগুলো সরকার অনুযায়ী কিনে লাইসেন্স প্রাপ্ত। তো লাইসেন্স প্রাপ্ত তারা লাইসেন্স নিয়ে তো বিক্রি করতেছে, এখানে তো আর এমন পরিস্থিতি নয় তোমার আহ, উপরে কিন্তু পড়ছই যে এমন কোন জায়গায় মাদক বিক্রি করতেছে যেগুলো অপরাধ হিসেবে, মাদক বিক্রি করাটাই তো অপরাধ, অপরাধ নিষেধ। তে কোনো কোনো স্থানে এই এই অপরাধ সংগঠিত হচ্ছে, হওয়ার আশঙ্কা হচ্ছে। এখন যেখানে লাইসেন্স প্রিমিজে আছে, যে সকল প্রতিষ্ঠান লাইসেন্স বার নিয়ে বসে আছে লাইসেন্স সহ, তারা সকাল সন্ধ্যায় বলা আছে, একটা টাইম দেওয়া আছে, যে এই টাইমে সন্ধ্যা থেকে এতটা বা 10টা 11টা টানা চলবে, রাত 1টা পর্যন্ত চলবে, সারা রাত চলবে, ওখানে নিয়ম নিয়ম একটা টাইম দেওয়া আছে। বুঝতে পারছো? তো সেই সকল প্রতিষ্ঠানে যদি মাদক উৎপাদন করে সংরক্ষণ করা হয়, বিক্রি করা হয়, সেগুলা আহ করতে পারবে। লাইসেন্স যেগুলো আছে, লাইসেন্স থাকলে সংরক্ষণ করতে পারবে, বিক্রিও করতে পারবে, উৎপাদনও করতে পারবে। যেমন আমরা যে মনে করি ফার্মাসিউটিক্যালস কারখানা, আমরা যে চিন্তা করি যে যে সকল কিছু অনুমোদন আছে যেগুলা উৎপাদন করতেছে, যতটুকু করার লাইসেন্স আছে ততটুকু কিন্তু করতেছে। এবং সে মাদকের যে কিছু লাইসেন্স বিদেশও নিয়ে যাচ্ছে, ওষুধ হিসেবে কিছু কিছু মাদক তো ওষুধ হিসেবে ব্যবহার করা হয়, সেই ওষুধ হিসেবে ব্যবহার করে যতটুকু দরকার লাইসেন্সে বলা সেটুকু করে বেশি করা যাবে না। এবং সেগুলো হচ্ছে কোথাও পরিবহন, জলযান স্থান পরিবহনের ক্ষেত্রে সেগুলো প্রযোজ্য হবে না। এগুলো আমরা যে 9 ধারা থেকে পড়ি নাই তো, 9 ধারার কিছু 9, 10, 11 থেকে আমরা 9, 10 এগুলো আমরা পাবো, এই বিষয়গুলো কিছু কিছু। তাহলে এখানে লাইসেন্স প্রিমিজেস যে কথাটা, বিষয়টা হচ্ছে যে লাইসেন্স প্রিমিজেস তো হ্যাঁ বলতেছে, ভাই। মনোযোগ দাও আগে, যে স্থান বা প্রতিষ্ঠান অনুযায়ী সরকার কর্তৃপক্ষের নিকট হতে লাইসেন্স প্রাপ্ত হয়েছেন, যেখানে বৈধভাবে সীমিত উদ্দেশ্যে কিন্তু মাদক উৎপাদন সংরক্ষণ ব্যবহার করা যাবে। উদাহরণগুলো কিরকম হচ্ছে, যেমন লাইসেন্স প্রাপ্ত ফার্মেসিটি কারখানা, অনুমোদিত ওষুধের গুদাম, যেটা আমি বললাম একটু আগে, বৈধ মেডিকেল বৈজ্ঞানিক গবেষণাগার, এগুলো কিন্তু আমরা 9, 10 ধারায় পাবো আমরা, যে এগুলোর ক্ষেত্রে প্রযোজ্য হবে না। এই যে কোনো অনুমোদিত ওষুধের গুদাম এবং বৈধভাবে মেডিকেল যেটা করেছে, অনুমোদন দিয়েছেন সরকার, বৈজ্ঞানিক গবেষণাগারেও কিন্তু মাদকের অনেক স্টাডি হয় এগুলা, এক্ষেত্রে কিন্তু কোনো তোমার লাইসেন্স অনেক সময় লাইসেন্স তো রয়েছেই এবং লাইসেন্স প্রয়োজন নাই। এবং এই ক্ষেত্রে মাদকদ্রব্য নিয়ন্ত্রণে যে আইনের এখানে কিন্তু বিধান প্রযোজ্য হবে না। এবং সরকার অনুমোদিত সংরক্ষণ বা পরিবহন স্থান যে সকল যেমন বিমানে নিয়ে যাবে অনুমোদন দেওয়া আছে, তবে ওখানে তুমি ধরতে পারবে না কোনো সরকারি কর্মচারী, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি তাদেরকে পায়, দেখা গেছে তাদেরকে রাস্তায় আটকাই দিছে, হঠাৎ করে এক গাড়ির ভিতরে পাওয়া গেছে, তাদের লাইসেন্স বলা হয়, কিন্তু তুমি ওই গাড়ি আটক করতে পারবে না। যে সরকার অনুমোদিত যদি থাকে মাদক সংগ্রহ পরিবহন কোনো নিয়ে যাচ্ছে, তুমি কোনো আইন শৃঙ্খলা রক্ষাকারী তুমি তাদেরকে আটক করতে পারবে না। তাহলে আমরা কি দেখলাম, এই লাইসেন্স প্রিমিজের অর্থটা দেখলাম কি, 23-এর এক, মনোযোগ দাও, লাইসেন্স প্রাপ্ত স্থান ছাড়া অন্য যে কোনো স্থানে, এক কথায় হচ্ছে লাইসেন্স প্রাপ্ত স্থান ছাড়া, মানে লাইসেন্স প্রাপ্ত যে স্থান থাকে সেগুলো ব্যতীত অন্য কোনো জায়গায় তুমি কি করতে পারবা, যেমন বাসা, দোকান, গুদাম, মাঠ, যানবাহন, এগুলো কি অবশ্যই তুমি কি যে কোনো সময় পরোয়ানা ছাড়াই প্রবেশ ও তল্লাশি করতে পারবা, একমাত্র ওই যে লাইসেন্স ব্যতীত, লাইসেন্স প্রাপ্ত যে সকল স্থান বাদ দিয়ে, আর তুমি বাসা, দোকান, গুদাম, মাঠ, যেখানে যেখানে প্রকাশ্য স্থানে যে 21-এ পাইছো সেগুলো তুমি করতে পারবা। অর্থাৎ ক্ষমতাপ্রাপ্ত যিনি কর্মকর্তা হবেন, যে কোনো সময় তল্লাশি পরোয়ানা ছাড়াই তল্লাশি করতে পারবেন। অর্থাৎ এখানে লাইসেন্স প্রাপ্ত স্থানের ক্ষেত্রে এই উপদ্বারের ক্ষমতা প্রযোজ্য নয়, যেটা হচ্ছে লাইসেন্স প্রিমিজেস। লাইসেন্স প্রিমিজেস তল্লাশি সাধারণত বিশেষ বিধান, নির্দিষ্ট পদ্ধতি, আদালত অনুমতি প্রয়োজন। যদি তুমি লাইসেন্সের ওই সকল স্থানে ঢুকো,
ওই সকল স্থানে যদি প্রবেশ করতে চাও তাহলে অবশ্যই বিশেষ বিধান হিসেবে যেতে হবে, নির্দিষ্ট পদ্ধতি থাকতে হবে, এবং অবশ্যই ইউ হ্যাভ টু কোর্টের কি থাকবে, অ্যাপ্রুভাল থাকতে হবে, আদালতের আদেশ থাকবে, অনুমতি থাকতে হবে। এগুলো সিচুয়েশনটা ভিন্ন। এই ছিল মোটামুটি লাইসেন্স প্রিভিলেজ অর্থ। কে কি বুঝেন নেই? স্যার তাহলে আমরা বুঝলাম স্যার, যেখানে লাইসেন্স রয়েছে 23 ধারাটা মূলত হচ্ছে যে লাইসেন্স যেখানে নাই সেখানে প্রবেশের কথা বলছে, আচ্ছা, তাহলে এটাই হচ্ছে স্যার। আমরা, রাইট, সঠিক। রফিক কি আছেন? রফিক, রফিক ভাই। স্যার একটুখানি স্যার, ওই যে প্রিমিস মানে স্যার আছি, মানেটা স্যার এর আছি। অর্থটা কি স্যার, এইটুকুর অর্থটা কি? লাইসেন্স প্রিমিজেস অর্থ হচ্ছে শুধু যে এই এইটুকুর যে, অর্থ স্যার, এই যে প্রিমিস বলে দিলাম। শুধু এইটুকুর অর্থ।